রাইস রাইস হচ্ছে বাঙালিংয়ের একটা নতুন অপারেটর। আমাদের চ্যানেলে স্টেপ বাই স্টেপ রবি, এয়ারটেল, গ্রামীণ কিংবা বাঙালিং এই চার অপারেটরের সবগুলো অপারেটরের ভিডিও আছে, কীভাবে এই চারটা অপারেটরের রোমিং সার্ভিস চালু করবেন। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হচ্ছে, আর নতুন নতুন সিম কোম্পানিগুলো নতুন নতুন সিম লঞ্চ করছে। যে কোনো সিম কার্ড লঞ্চ করার পরে সেটাকে কিনে নিয়ে আপনি যদি প্রবাস থেকে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে রোমিং সার্ভিস চালু করতে হবে। তবে আপনি যদি চান নতুন কোনো সিম কার্ডে রোমিং করতে, তাহলে সেটা একটু জটিল হয়ে যায়। তাই আজকের এই ভিডিওতে দেখাবো বাঙালিংয়ের নতুন অপারেটর রাইস সিমে কীভাবে রোমিং সার্ভিস চালু করবেন। তবে রাইস সিমে এখনও আইআর ফর্ম দিয়ে রোমিং করার কোনো অপশন চালু হয়নি। আশা করি ভবিষ্যতে চালু হয়ে যাবে। তখন আপনাদের অ্যাপস লগ ইন না থাকলেও কিন্তু আপনারা রাইস সিমে অনলাইনে আবেদন করে আইআর ফর্মের মাধ্যমে রোমিং চালু করতে পারবেন। তবে বর্তমানে যদি আপনি রাইস সিমে রোমিং সার্ভিস চালু করতে চান, শুধুমাত্র আপনাকে অ্যাপস লগ ইন থাকতে হবে। সো আপনার ফোনে যদি রাইস অ্যাপটা লগ ইন থাকে, তাহলে আপনি শুধুমাত্র রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। সো আজকে মূলত দেখাবো বাংলাদেশ থেকে আপনি কীভাবে রাইস সিমে রোমিং সার্ভিস চালু করে নিয়ে যাবেন, অথবা আপনার ফোনে যদি রাইস অ্যাপটা লগ ইন থাকে, তাহলে কিন্তু আপনি প্রবাস থেকেই রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। সো বরাবরের মতো দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। আপনার যদি রাইস অ্যাপটা লগ ইন করা থাকে, তাহলে আপনি প্রবাস থেকেই রোমিং সার্ভিস চালু করতে পারবেন। রাইস সিমে রোমিং করার জন্য প্রথমে রাইস অ্যাপটিকে ওপেন করব। সো রাইস অ্যাপটিকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন যদি আপনার রাইস অ্যাপটি আগে থেকে লগ ইন করা থাকে। সো এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশন রয়েছে। এখান থেকে প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করব। এখানে ওয়েলকাম দেখতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত নাম্বারটা এখানে এই জায়গায় দেখতে পারবেন। সো এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন রোমিং অপশন রয়েছে। রোমিং করার জন্য এখান থেকে রোমিং এই অপশনটিতে ক্লিক করব। সো আমাদের নাম্বারটিতে রোমিং সার্ভিস চালু করা নেই, এই জন্য আমরা এখানে ইনঅ্যাক্টিভ দেখতে পাচ্ছি। যদি রোমিং চালু করা থাকে, তাহলে এখানে আমরা অ্যাক্টিভ দেখতে পারবো। এর নিচে দেখতে পাচ্ছেন ইউ ডোন্ট হ্যাভ রোমিং প্যাকেজ। আমাদের রোমিং এর কোনো প্যাকেজ নেই, এজন্য এখানে প্যাকেজ দেখাচ্ছে না। সো রোমিং প্যাকেজ কেনার জন্য প্রথমে আমাদের রোমিংটাকে অ্যাক্টিভেট করতে হবে। রোমিং অ্যাক্টিভেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট রোমিং, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। রিসার্চ রোমিং ওয়ালেট, এখানে $20 দেওয়া থাকবে। আপনারা ম্যাক্সিমাম $10 পর্যন্ত রিসার্চ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন $10 রয়েছে, আর সর্বনিম্ন $10 পর্যন্ত এখানে রিসার্চ করতে পারবেন। এখানে আমরা 20 কেটে দিয়ে 10 দিয়ে দিব। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন $10 আমাদের অ্যাকাউন্টে রিসার্চ করলে আমরা বাংলাদেশি টাকায় 1227 টাকার মতো খরচ হবে। এটার সাথে ব্যাট কাটবে এবং আপনি যদি যেই কার্ডটা ব্যবহার করবেন সেই কার্ডের কিছু চার্জ কাটবে। সো এর নিচে দেখতে পাচ্ছেন ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস। এখানে আপনাদের কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। সো কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ রয়েছে। এখান থেকে রিসার্চ এই অপশনটিতে ক্লিক করব। এখন আমাদের পেমেন্ট অপশনে নিয়ে এসেছে। এখন আমাদের কার্ডের বিস্তারিত ডিটেলসগুলো এখানে দিতে হবে। সো আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার কার্ড থেকে এখানে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনার কার্ড নাম্বার দিতে হবে, এখানে দিতে হবে কার্ডের এক্সপায়ার ডেট, তারপরে এটার পাশে দেখতে পাচ্ছেন সিবিবি অথবা সিবিসি নাম্বার। এখানে আপনার কার্ডের পেছনে দেখতে পারবেন যে 3 ডিজিটের সিবিবি অথবা সিবিসি নাম্বার রয়েছে, সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। এরপর আপনার কার্ডটি যার নামে রয়েছে তার নামটা এখানে দিতে হবে। কার্ডটাকে সেভ করে যদি আপনি রাখতে চান, তাহলে শুধুমাত্র আপনি এখানে টিক মার্কে টিক দিবেন, তা না হলে কোনো দরকার নেই। এরপর ফাইনালি এখানে নিচে দেখতে পাচ্ছেন পে 10 USD। এখানে আপনারা পে 10 USD ক্লিক করলে আপনার রেজিস্টার করা নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা সাবমিট করলে আপনার $10 রিচার্জ করা হয়ে যাবে। কার্ড থেকে পেমেন্ট করার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত রোমিং সার্ভিসটি চালু হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাকে চলে আসবো। সো অনেক সময় আমাদের রোমিং ল্যাচ করে না, আমাদের প্যাকেজ যদি অ্যাক্টিভেট না থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা প্যাকেজ কিনতে হবে। প্যাকেজ কেনার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাই রোমিং প্যাকেজ। এখান থেকে বাই রোমিং প্যাকেজ এই অপশনটিতে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের রোমিংয়ের 2টা প্যাকেজ রয়েছে। একটা হচ্ছে 798 টাকা, আর একটা হচ্ছে 132 টাকা। এখানে 2টা প্যাকেজ রয়েছে, একটার মেয়াদ হচ্ছে 7 দিন, আরেকটার মেয়াদ হচ্ছে 1 দিন। এই রোমিংয়ের প্যাকেজগুলো কেনার মেন রিজন হচ্ছে আমাদের অনেক সময় রোমিং করার পরও কিন্তু রোমিংটা ল্যাচ করে না, আমাদের নেটওয়ার্ক পাই না। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা প্যাকেজ কিনতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রোমিংটা অবশ্যই ল্যাচ করবে। সো এখানে আমরা 132 টাকার যে প্যাকেজটা রয়েছে 1 দিনের, আমরা এই প্যাকেজটা কিনে নিব। এটা কেনার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাই রয়েছে, এখান থেকে বাইতে ক্লিক করব। তবে আমাদের রোমিং অ্যাক্টিভেট নেই, আমরা $10 পে করে নিই, এই জন্য আমাদের এখানে অ্যামাউন্টটা আসছে। আপনারা যদি পে করেন, সেক্ষেত্রে বাইতে ক্লিক করলে আপনাদের রোমিং প্যাকেজটা পারচেস করা হয়ে যাবে। এরপর সিম কার্ডটা 1 নাম্বার স্লটে লাগিয়ে আপনি মোবাইলটাকে রিস্টার্ট করলে সাথে সাথে আপনি নেটওয়ার্ক পেয়ে যাবেন। সো আজকে দেখানো ঠিক এই প্রসেসে আপনি বাঙালিংয়ের রাইস সিমে রোমিং সার্ভিস চালু করে প্রবাস থেকে ব্যবহার করতে পারবেন। আপনার যদি অ্যাপটা লগ ইন না থাকে, সেক্ষেত্রে আইআর ফর্মের মাধ্যমে করতে পারবেন। তবে সেটা এখন না, আশা করছি খুব শীঘ্রই ভবিষ্যতে বাঙালিং অপারেটর যেহেতু একই আইআর ফর্ম দিয়ে চাইলে
রবির মতো, রবি যেমন রবির ফর্ম দিয়ে এয়ারটেল অপারেটরকে রোমিং করা যায়, ঠিক সেমভাবে বাংলালিংক চাইলে বাংলালিংক আইআর ফর্মের মাধ্যমে রাইস সিমকে যাতে রোমিং করা যায় এই সিস্টেমটা তারা চাইলে চালু করতে পারে। আশা করছি তারা ভবিষ্যতে খুব শীঘ্রই এই অপশনটি চালু করবে। ভিডিওতে কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এআই টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।